রথের দিন সকাল থেকে কি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই দেখলাম মা আমার সফটওয়্যারটাকে নিয়ে এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে রিং লাইটটার সাথে। মা আমার সফটওয়্যারগুলোকে নিয়ে এরকমই করতে থাকে। তারপরে আমি একটা পেন্টিং নিয়ে বসেছিলাম, যেটা অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তারপরে বাবাকে বলেছিলাম ফুল মিষ্টি নিয়ে আসতে, বাবা সেইগুলোই এনে রেখে দিয়েছিল। দেন রান্নাঘরে গিয়ে দেখলাম মায়ের লাঞ্চও রেডি। লাঞ্চে ছিল খিচুড়ি আর ভাজা। ভাজাগুলো মা পরে বানাবে। তারপরে চান টান করে ফ্রেশ হয়ে আমি পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো টুজো করার পরে মা লাঞ্চ দিয়ে দিয়েছিল। লাঞ্চে বললামই ছিল খিচুড়ি আর অনেক রকমের ভাজা, যেরকম বেগুনি, আলুর চপ, তারপরে পনিরের একটা কিছু, এইসব দিয়ে সুন্দর করে লাঞ্চ টাঞ্চ সেরে একটা ভালো ঘুম দিলাম। তারপরে বিকেলবেলা উঠে বাবা আর আমার জন্য আমি চা বানিয়ে নিয়েছিলাম। তারপরে রাত্রিরে বাসন্তী পোলাও বানাবো বলে চালটাকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, আর তারপরে ভাতটাকে ঘি, হলুদ, চিনি ওসব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। রথ মানেই তো পাঁপড় ভাজা আর জিলিপি খাওয়া তো মাস্ট, তাই বাবাকে বলেছিলাম যাও গিয়ে একটু পাঁপড় ভাজা আর জিলিপি নিয়ে এসো। তো বাবা সেটাই নিয়ে এসেছিলো, একদম বড় বড় পাঁপড় ভাজা আর গরম গরম জিলিপি। তারপরে বাড়ির সামনে থেকে রথ যাচ্ছিল, তো সেটাই দেখলাম। আর ডিনারে ছিল পাঁপড় ভাজা, জিলিপি, পনির আর বাসন্তী পোলাও দিয়ে সুন্দর একটা ডিনার সারলাম। তারপরে রাত্রে যেই বইটা পড়ছিলাম সেই বইটা পড়লাম, পড়ে এইভাবেই দিনটা শেষ করলাম। টাটা বাই।